আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমের বার্মিজ আচার। এই আচারটা ছোট বড় সবার অনেক পছন্দের আচার। যেহেতু এখন আমের সময়, আমরা বাসায় সবাই খুব তাড়াতাড়ি এই আচারটা অবশ্যই বানাবো এবং এটা বড়দের যেমন পছন্দের, ছোটদেরও খুবই পছন্দের একটা আচার। তো চলুন দেখা যাক কিভাবে আমরা তৈরি করব আমের বার্মিজ আচার। আমের এই আচারটি বানানোর জন্য আমি আমকে এভাবে করে কেটে নিয়েছি। তো কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা এই আচারে একটু বেশি প্রয়োজন। চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। শুকনো মরিচ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। চিনি আমের সাথে ভালো করে মিক্স করার পরে আমি এখন এতে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নেব। সবকিছু ভালো করে মেখে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব ঘন্টা 1.5-এর জন্য। চিনিতে ভিজিয়ে রাখার পরে এরকম অনেকখানি রস বেরোবে। তো এখন আমরা এটা একটা পাত্রে ঢেলে নেব। এখন চুলাটি জ্বালিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর কিছুক্ষণ রান্না করার পরে আমি দিয়ে দেবো এতে হালকা পরিমাণ 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আমি 1 চামচের মতো দিয়েছি। এরপরে হালকা করে একটু নেড়ে আবার এটাকে জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আসলে একটু কালারের জন্য দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা আঁচে একটু রান্না করে নিতে হবে। নাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। বেশি নাড়াচাড়া করে রান্না করি তাহলে অবশ্যই এটা ভেঙে যাবে। আচার হয়ে গেছে, আমি একটু দেখাই। দেখুন কি সুন্দর পারফেক্ট দেখা যাচ্ছে। আচারটি আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে এই আচারটি, একেবারে পারফেক্ট। তো এভাবেই আমরা খুব সহজে তৈরি করতে পারি বার্মিজ আচার।